জায়গা পাবেন। ডাবগ্রাম ফুলবাড়ি কেন্দ্রের তৃণমূল কংগ্রেস প্রার্থী রঞ্জনশীল শর্মা, তিনি আজকে এখানে উপস্থিত ছিলেন কারণ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের আশীর্বাদ নিয়ে তিনি তার প্রচারের ঢেউটা উঠাবেন বলে তিনি মনে করছেন। মুখ্যমন্ত্রীর কাছ থেকে আশীর্বাদ নিয়ে কতটা উজ্জীবিত? বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় চতুর্থবারের জন্য উনি মুখ্যমন্ত্রী হতে চলেছেন। তার আশা মানেই যে মানুষগুলো শুনেছে এই ডাবগ্রাম ফুলবাড়ির মানুষ, তখন থেকে গভীর আগ্রহে তারা সময়ের অপেক্ষা ছিলেন দিদি কখন আসবেন, আমাদেরকে আশীর্বাদ করবেন এবং চতুর্থবার মুখ্যমন্ত্রী হওয়ার আগে তিনি ডাবগ্রাম ফুলবাড়ির মানুষকে একটা শুভেচ্ছা, অগ্রিম শুভেচ্ছা জানিয়ে যাবেন। কাজে আজকের এই সভা প্রমাণ করে যে জনজোয়ার হয়ে গেছে, যেটা আমরাও আশা করতে পারিনি এত মানুষের ঢল নামবে। আমরা তাই আশাবাদী এই অঞ্চলে মানুষের যে দাবি ছিল যে ডাবগ্রাম 1, ডাবগ্রাম 2, ফুলবাড়ি 1, ফুলবাড়ি 2কে নিয়ে একটা পৃথক পৌরসভা গঠন করা, তা দিদি বলে গেছেন। আমরা খুব আনন্দিত এবং খুশি। বিজেপির গড় বলে পরিচিত ডাবগ্রাম ফুলবাড়ি এবং যেখানে সভাটা হলো এটা বলতে গেলে একদম বিজেপির গড়, সেখানে আজকে যেই পরিমাণ ভিড়, এর থেকে কি ইঙ্গিত দেয়? এটা গড় বলে কিছু নেই, শুনুন, কিচ্ছু নেই। মাত্র তো আপনার এনজিবি স্টেশন থেকে নামার পর থেকে ঝড় শুরু হয়েছে। অপেক্ষা করুন আগামী 23 তারিখে যে কালবৈশাখী আসবে, এই ঝড়ে শেষ হয়ে যাবে 4 তারিখে তার রেজাল্ট দিয়ে দিবে। মানুষের দীর্ঘদিনের দাবি ছিল, মানুষের দীর্ঘদিনের দাবি এখানে একটা আলাদা পৌরসভা, অনেকটা ইঙ্গিত দিয়ে গেলেন মুখ্যমন্ত্রী। এই অঞ্চলের মানুষ খুশি, ডাবগ্রাম ফুলবাড়ির মানুষ খুশি যে দিদি যখন বলে গেছেন যে আলাদা একটা পৌরসভা হবে, তাদের এই অঞ্চলের মানুষ খুব খুশি। মানুষ 5 বছরে কিচ্ছু পায়নি, না রাস্তা হয়েছে না ঘাট হয়েছে। 5 বছরে মানুষ একজন বিধায়ককে 5 বছরে একবারও দেখতে পারেনি। শুধু মানুষ যখন প্রশ্ন করে আপনাকে দেখা যায়নি কেন, উন্নয়ন কেন হয়নি, আপনাকে তো 5 বছরে একবার দেখলাম, উনি বলে শর্তামে আমি নেই, আমাদের ডবল ইঞ্জিন সরকার হলে তাহলে আমি উন্নয়ন করতে পারবো। মানুষ সেটাকে যদি মেনে নেয়, মেনে যদি নিয়েও থাকে, কিন্তু মানুষের দ্বিতীয় প্রশ্ন হলো আপনি টাকা পাননি, কাজ করতে পারেননি, উন্নয়ন করতে পারেননি, কেন্দ্রীয় সরকার থেকে কোনো রকম কোনো প্রজেক্ট আনতে পারেননি, তা সত্ত্বেও কিন্তু 5 বছরে তো একবার দেখা করতে আসলেন না কেন? তার জন্য তো আর সরকারের কোনো প্রয়োজন হয় না। আপনার তো আশা হচ্ছে এই উত্তর ওনার কাছে নেই। মানুষের বাড়ি বাড়িকে এটাই আপনার বড় প্রচার? মানুষের বাড়ি বাড়ি থেকে মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়ন, মমতা বন্দ্যোপাধ্যায়ের কে পতাকা নিয়ে তার ছবি নিয়েই মানুষের বাড়িতে যাচ্ছি। বাংলার মানুষ মমতা বন্দ্যোপাধ্যায় সমস্ত প্রকল্পকে ভোগ করছেন, উপভোগ করছেন আর দুহাত তুলে আশীর্বাদ করছেন। কাজে মমতা বন্দ্যোপাধ্যায় ছবি আমাদের প্রচারের মূল মন্ত্র। একদমই তাই, উনি কিন্তু পরিষ্কার জানিয়ে দিলেন যে উন্নয়নে ওনার অস্ত এবং উন্নয়নের ডালি নিয়ে তিনি কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের যে প্রকল্প সেগুলো নিয়ে কিন্তু তিনি বারবার করে যাচ্ছেন মানুষের দরবারে। ডাবগ্রাম ফুলবাড়ি কেন্দ্র থেকে ক্যামেরায় সম্রাটের সঙ্গে অংশুমান চক্রবর্তী, KTV বাংলা।